কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। দাদা বড় গাড়ি নিয়ে চলেছে, বলে কিনা ওইটাতে চাপে, ওইটাই পারবি না, বড় গাড়ি অনেক বড় গাড়ি। দেখো ছোট্ট একটা গাছ এইটুকুনি, সেইটাতে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরিয়া রোজির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টার মতন। তো আমি উঠে পড়েছি, নিজের যে ফ্রেশনেসের কাজ সেইগুলো সেরে পরে আজকে আমি সকাল সকালই দেখো চুলে একটু তেল নিয়ে নিই। দেখো বেবি হওয়ার পর থেকে নিজের প্রতি যত্নটা অনেকটাই কমে যায়, সেটা তো ঠিক কথাই বটে, কিন্তু যতটুকুনই না করতে হবে সেটা তো করতেই হবে, তাই না বলো? তো এই যে সকাল সকাল আমি তেলটা নিচ্ছি, কেন কি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আজকে আমি শ্যাম্পু করে নেব। তো এখন আমি তেলটা নিয়ে চলে যাব রান্না করতে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ওপরে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর শ্যাম্পুটা করে নেবো। সেই জন্যই আজকে আমি সকাল সকালই তেলটা নিয়ে নিলাম। তো আমি যেদিন শ্যাম্পু করি এরকমই সকাল সকাল তেল নিয়ে নিই। তো এই যে দেখো আমি এখন রান্না টান্না হয়ে গিয়েছে, প্রায় 10টা 10:30টার মতন বাজে। তারপর আমি দুটো বাচ্চাকে খাইয়ে নিলাম, নিয়ে পরে এই যে স্নান টান করে নিয়েছি, তারপর একটু ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আচ্ছা, টেলিপ্যাথি কথাটা তোমরা কতটা বিশ্বাস করো জানি না, মোট কথা আমি কিন্তু খুবই বিশ্বাস করি, কারণ আমার সাথে প্রায়শই এমনি হয়ে থাকে। আজকে হলো বাসন্তী পূজার মহাষ্টমী, আর তার সাথে সাথে আজকে আমি যাবো বাপের বাড়ি। তাই আমার মনে মনেই হচ্ছিল যদি আজকে আলতার মাসি আসে খুব ভালো, আলতাটা পরে নেবো, আর না আসলেও আমি নিজেই পরে নেবো। তো দেখো কথায় বলতেই আর কি কাজ মাসিয়ে চলে এসেছি, আর কি সুন্দর আলতাটাও পরা হয়ে গেল। এই যে দেখো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তো এই বাচ্চা খাওয়ানো, নিজেরা খাওয়া, ওদেরকে রেডি করা, হাজব্যান্ডও আসলো দোকান থেকে একটু দেরি করে। তো এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল, প্রায় 2:30টা বেজেই গিয়েছিল আমাদের। এই গরমে কোথাও জার্নি করাটা কিন্তু ভীষণ কষ্টকর হয়। সকাল সকাল সূর্য ওঠার আগেই বেরোনো ভালো, আর না তো সূর্য ডোবার পর বিকেল 5টার পর বেরোনো অনেক বেশি ভালো। দেখো ছেলেমেয়েগুলো একেবারে ঘেমে গিয়েছিল, কেননা গাড়িটা ঠান্ডাও তো অনেকটা সময় লাগছিল। ঘেমে গেছো তুমি বাবা? ঘেমে গেছে। হ্যাঁ পাচ্ছা, আস্তে আস্তে হবে, গরম আছে খুব গাড়িটা। ঘেমে গেছে। যে গ্রিন কালারের তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটা হচ্ছে শ্যাম স্টিল আর গ্রিন টিবারের নতুন করলো আমাদের এখানে, একেবারে ব্র্যান্ড নিউ। আর দূরে ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হয়ে গেল গড় পঞ্চকূট পাহাড়। বিশাল এরিয়া জুড়ে, ঠিক বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির একেবারে মাঝামাঝি আছে এই গড় পঞ্চকূট পাহাড়। কিন্তু বিশ্বাস করো আমার এখনো পর্যন্ত এই পাহাড়ে কোনো দিন ঘুরতে আসা হয়নি। বেশ খানিক্ষণ দুরন্তপনা করতে করতে দেখো দুজনেই ফাইনালি ঘুমিয়ে গেছে। আগে তো ছেলে ঘুমিয়ে গিয়েছে আমার কোলে, তারপরে মেয়ে তো বেশ খানিক্ষণ বদমাইশি করলো, আইসক্রিম খেয়ে তারপরে ফাইনালি এই যে দেখো শুয়ে পড়েছে এখন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আরিয়া রোজির মামার বাড়ি। তো এসে পরেই দেখো ওরা চলে গিয়েছে বাগানে। তো এই যে খেলা করতে, এই যে দাদা পেয়ে গেছে, এই যে বদ্দা পেয়ে গেছে, এটা হচ্ছে বদ্দা। এই যে এটা হলো আমার বড়দির ছেলে, যে বদ্দা। আরেকজন কোথায় গেল দেখি? এই দেখো দৌড়ে বেড়াচ্ছে এখানে, উঠোন পেয়ে গেছে, ব্যাস এখানে দৌড়ে বেড়াচ্ছে। এই দেখো কোন গাড়িটা?
ও তুমি গাড়িটা পেয়ে গেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে দাদু এখন গাছে জল দিচ্ছে, দেখো দাদু গাছে জল দিয়ে নিক, তারপরে তোমার গাড়ি বার করে দেবে। আর বুনি কোথায় দেখো তো, একটু বুনিকে দেখো। এই দেখো দেখো বাবার গাছে কত আম হয়েছে, দেখো ছোট্ট একটা গাছ এইটুকুনি, সেইটাতে দেখেছো? এই দেখো দুজনে ব্যাস বড় জায়গা পেয়ে গেছে, অমনি খেলা করতে শুরু। এই মনে পড়ছে, মনে পড়ছে মামা বাড়ি, মামা বাড়ি মনে পড়ছে? দেখো কত ছোট ছোট ফুল হয়েছে, দেখো ব্যাস এইবারে একখানা পেয়ে গেছে, এবার দুটো নিয়ে পড়ে। এবার দেখো এটা কিন্তু দাদার গাড়ি, ভাঙিস না। এই দুজন মিলে ওইটাকে নিয়ে পড়ে এবার ঝগড়া চলছে। দাদা বড় গাড়ি নিয়ে চলে এসে বলে কিনা ওইটাতে চাপবে, ওইটাই পারবি না, বড় গাড়ি, অনেক বড় গাড়ি। পারবে না ওখানে বসে। তারপর সন্ধ্যেবেলাতে আমরাও চলে গিয়েছিলাম। প্রথমেই আমাদের ওখান থেকে 10 মিনিটের টোটো করে গেলেই রামকৃষ্ণ সারদাম আশ্রম রয়েছে সেইখানে। তো এখানে প্রায় আমরা যখন ঢুকেছি তখন সন্ধ্যা আরতি পুজো প্রায় লাস্টের দিকে। তো দেখো আমরা সেগুলো দেখে প্রসাদ টোসাদ খেয়ে আরও বেশ খানিকক্ষণ ওখানেই সময় কাটালাম। ভীষণ ভালো লাগছিল পরিবেশটা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওখানে গেলেই না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। দাদুর হাত ধরে সেই যাওয়া, আমরা সব বোনেরা মিলে ভীষণ মজা করতাম, আর সেই সময়গুলো খুব ভালো ছিল। আর এখন দেখো আমার ছেলে মেয়ে, দিদির ছেলে সবাই মিলে এখানে কতটা মজা করছে, আনন্দ করছে। আসলে অনেকটা বড় জায়গা পেয়ে গেছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা সমস্ত কিছু। এই দেখো সবটাই তোমাদের মোটামুটি দেখালাম। এই যে মন্দিরটা দেখছো সেটা নতুন করলো, প্রায় 1 বছর মতন হলো। আর আগে ছিল পাশেই একটা জায়গায়, সেখানে পুরনো মন্দিরটা ছিল এইখানে, তারপরে ঠাকুরটাকে এনে স্থাপনা করা হয়েছে। ভেতরে যাবে না, দেখো পড়ে গেছে মুনি পড়ে গেছে। ভেতরে যাবে না। সেই দিনটা যেহেতু ছিল বাসন্তী পুজোর মহা অষ্টমী, সেই জন্য রামকৃষ্ণ মিশন থেকে আমরা ডাইরেক্ট চলে এলাম টোটো করে বাসন্তী মন্দির। এটা হচ্ছে আমাদের নিয়ামতপুরের একমাত্র বড় বাসন্তী মন্দির, অনেক পুরনো এই মন্দির। এই যে এখানে দেখো আরিয়া আছে ওর বাবার কোলে, আর রোজি আছে ওর দাদু আর দিদুনের হাত ধরে। তারপর এইখান থেকে আমরা চলে গিয়েছিলাম অন্নপূর্ণা মন্দির। ওটাও এখান থেকে 10 মিনিটের রাস্তায় হেঁটে গেলে আর টোটোয় গেলে বেশিক্ষণ লাগে না, 2-5 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তো এই যে আমাদের এটা হয়ে গেল অন্নপূর্ণা মন্দির, অনেক পুরনো মন্দির। আর এখানে স্টেজে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। এই স্টেজে আমরাও জানো অনেক প্রোগ্রাম করেছি বিয়ের আগে পর্যন্ত, প্রচুর। সেই সমস্ত স্মৃতি আমার মাথার মধ্যে তখন খেলছিল, খুব ভালো লাগছিল। বাচ্চা বাচ্চা মেয়েরা প্রোগ্রাম করছিল। একদম পিছনে দেখো বেটিটার মতো একটা আছে, নাচ করছে আমাদের। একদম পিছনে দেখো, হাতে রুমাল না, হাতে রুমাল যাও যাও যাও, একদম বেটিটা দেখো দাদা, জলদি দেখো হাতে রুমালটা দাদা। হ্যাঁ দাঁড়িয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। একদম বেটিটা, সবাই নিজের মতো নাচ করলো। হ্যালো গাইস, তো এই যে আমরা এখন চলে এসেছি ঘুরে ঘাড়ে, অনেক ঘুরলাম, এসে থেকে একভাবে ঘুরছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। এই দেখো আরিয়া রোজির তো দুষ্টুমি শেষ নেই, ওখানকার সমস্ত দুষ্টুমি তো তোমাদের দেখালাম। মানে ওদের যে এত এনার্জি কী করে দেয়, মানে কী করে আসে, আমি তো ওটাই অবাক হয়ে যাই। ওদেরকে ঠাকুর ভরপুর এনার্জি দিয়েছে। এই যে দেখো এখন দুষ্টুমি, মানে দুষ্টুমি একভাবে দুষ্টুমি করেই যাচ্ছে, ঝাঁপিয়েই যাচ্ছে। আর এই যে আরেকজন, এই তুমি কি করছো? দাদার সাথে মেরে দিকে দেখো কি করছে। ওটা দাদা হয় না? হ্যাঁ ওটা দাদা হয় তো। দাদাকে মারছো? এ বাবা এত তাহলে দাদা কি কেঁদেছে? তুমি যে কাঁদছো একটু লেগেছে? বাবারে, আসলে ওকে দাদা একটু মেরেছে, ওর দাদা আর কি, ওই যে দোষীটা, সেই জন্যে ও লেগেছে, সেজন্য কাঁদছে। আর সেইটাই ও দাদা ওকে বোঝাচ্ছে, ভোলাবার চেষ্টা করছে, বুনি দেখ ওরকম আমারও লাগে কত। দেখো ওইটাকে দেখো কি করছে, দেখো ওই দেখ।
এই বাবারে ভূতটা কোথায় চেক পেয়েছিস তুই পড়বি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আসলে এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার